জীবন গড়ি ইসলামী পথে শিখব যে হাদিস কোরআন। লালি আজান শোনা যায়, দলে দলে ফেরেশতারা কাতার যে লাগায়। সুবহানাল্লাহ। বেলালি আজান শোনা যায়, দলে দলে ফেরেশতারা কাতার যে লাগায়। শুনবো বেলালি আজান, গাইবে নবীর গুণগান। সুবহানাল্লাহ। বেলালি আজান শোনা যায়, দলে দলে ফেরেশতারা কাতার যে লাগায়। শুনবো বেলালি আজান, গাইবে নবীর গুণগান। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু উনি বলতেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মানে উমাইয়া আমার রসুলের প্রেমে পাগল বলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমাইয়া দুশমন, তার জিভ টেনে মাঝখানে পেরেক মেরেছিল। ওই মুক্তি হওয়ার পর পেরেকটা তুলে দিলে ওই জায়গাটা মোটা ছিল, যার কারণে বড় শিন উচ্চারণ করতে পারতেন না, ছোট সিন হতো। কি হতো? ছোট সিন। আশহাদু, কিন্তু হওয়া উচিত ছিল আশহাদু, ঠিক কি না? কিন্তু হতো কি আশহাদু। ওগো নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আযান দেওয়া যাবে না, বেলালে ভুল আযান দেয়। আমার নবী পাক দেখেন মানুষের মধ্যে যখন হুলস্থুল মেচে গেছে, মানুষের ভিতরে যখন আনাগোনা শুরু হয়েছে, আয় বেলাল তুমি আর আযান দিও না। হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদেন, ও দরদি নবী গো, আমি পৃথিবীর জমিনে সবাই যদি আমায় মানা করত, আমি বেলাল আযান বন্ধ করতাম না। আমার দয়াল নবী বলেছেন বেলাল আযান দেওয়া যাবে না, না না না, আর আযান দেওয়া যায় না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা শুধু কেঁদে যায়। আযান দিলেন আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুদ্ধ করে আযান দিলেন। মানুষ আযানের ধ্বনি শুনে সবাই নামাজের জন্য আগমন করেছে। আব্বাজি আমার, মানুষ এসে অপেক্ষায় রত, নামাজ হবে একটু পরে। আব্বা আমার তখনকার সময় এখনকার মতো কম্পিউটার ছিল না, ঘড়ি ছিল না, তখন তারকা দেখে নামাজ হতো, বাবা গায়ের লোম দেখে নামাজ হতো, কাটি মেপে ছায়া দেখে নামাজ হতো। বন্ধুরে আমার, এমন সময় দেখতেছি যেন আরো অন্ধকার। হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিলে সুবে সাদিক হয়ে যায়, আকামা আস্তে আস্তে পরিষ্কারের দিকে যায়। আর আমির হামজা আযান দিয়েছে, কিন্তু আরো যেন অন্ধকার হয়ে গেছে। বুঝেছি তুমি আগে ডেকে দেছো, আযান মানে ডাকা, তাহলে তুমি আগে ডেকে ফেলেছো, আবার দাও, আবার দাও, আবার দাও। আবার কিছুক্ষণ পর আযান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আযান হচ্ছে। সবাই শুন, বাহ কত সুন্দর শব্দ হচ্ছে। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ তো আর ছোট সিন হয়নি, বড় সিন হয়েছে। কত সুন্দর দিচ্ছে, লোক বলতে বাহ ভালো হবে। আযান দ্বিতীয়বার হয়ে গেল, আরো অন্ধকার, মানে পাশের মানুষ আর দেখা যাচ্ছে না। আগে তো বোঝা যাচ্ছিল যে ওখানে একজন এই এসে, আর এখন এইরকম হয়ে গেছে পাশে আর দেখা যাচ্ছে না। এই ব্যাপার কি, তুমি ভুল দেছো মনে হয়, তাহলে আবার দাও। আহা, আমার এই জন্য বলে হে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, এ নবীর প্রেমে অস্করুনি দন্ত দেয় ফেলে। এ নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, ঠিক কিনা?
আব্বাজি আমার খুব খেয়াল, বদল কম কম, কারণ হুজুর খুব তাড়াতাড়ি আসবেন, এজন্য আমার সময় কম। আব্বাজি আমার সোনামানি খুব ভালো করে বুঝুন, এমন সময়তে আব্বা আমার নামাজ 3 বার আযান হয়েছে, নামাজ হয়েছে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন জিবরাইল যাও আমার হাবিবকে বলো বেলাল যেন আযান দেয়, যদি বেলাল আযান না দেয় অন্ধকার থাকবে আর আলো হবে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিলেন। হে বাবাজি আমার সকাল হয়ে গেল, দেখা গেল সূর্য প্রত্যেক দিনের না আরো অনেকটা উপরে উঠে গেছে। আব্বা আপনি বলুন, যে বেলালের মোহাব্বত ছিল, ভাষা জ্ঞান হয়তো কম, উচ্চারণ হয়তো সঠিক হয় না, তবে তার মধ্যে এত মোহাব্বত ছিল, তিনি হলেন শ্রেষ্ঠতম মুয়াজ্জিন। আমি আপনাদেরকে বলি বাবা, চেষ্টা করুন শিক্ষা করার, যদি না হয় আমার আল্লাহ প্রেমকে ভালোবাসে, প্রেম করে। ভাষা নেই তো কি হয়েছে, শুদ্ধ উচ্চারণ হয় না তো কি হয়েছে, চেষ্টা করে যাও, যাহা হবে তাই। আমার আল্লাহ তাআলা তার বান্দার এই বিচারটা তো অন্তরের, জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার জিবরাইল আমিন এসে বলছেন হুজুর বেলালকে আযান দিতে দেন। কেন? বাইতুল মামুরের ফেরেশতা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান শুনে অপেক্ষায় থাকে, এখনো তার অপেক্ষায় আছে। আযান হলে কি হবে, আওয়াজ বাইতুল মামুরে পৌঁছায়নি। হাবশী বেলাল আযান দেন, যার আযানের আওয়াজটি तमाम পৃথিবীর মানুষ, হে বাবাজি तमाम পৃথিবীর ফেরেশতারা শুনে। আব্বাজি আমার শুধু তাই নয়, যখন হাবশী বেলাল আযান দিতেন ওই সময়তে মদিনা মুনাওয়ারায় যারা নবী পাকের দুশমন ছিল, কণ্ঠ ভরা আওয়াজ শুনে সবাই কান্না শুরু করে দিত, ছুটে ছুটে নামাজের জন্য চলে যেত। বন্ধু আমার, হে বাবাজি সোনামানিকেরা, মোহাব্বত আছে যার সেই পাবে নবীজির দিদার। বন্ধুরে বাবারে, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের আপনার দুনিয়া থেকে ইন্তেকাল করার পরে চলে গেলেন শাম দেশে। আব্বাজি আমার নিশিরাতে স্বপ্ন দেখছেন, নবী আমার বলেন বেলাল তোমার কি আমার কথা মনে হয় না বেলাল? সঙ্গে সঙ্গে নিশিরাতে উঠেছেন আর একটি ঘোড়া নিয়ে ছুটে আসছেন আপনার কিনা মদিনাতুল মুনাওয়ারায়। যেই মদিনাতে এসে আগমন করেছে, মদিনার মানুষ বেলালকে দেখে আনন্দিত হলেন। বেলাল আল্লাহর হাবিবের সমাধি, কত সুন্দর আযান শুনেছি, আজ একটু আযান দাও না। নবী তো পাই না দুনিয়ায়, আপনাকে পেয়ে আমাদের কলিজাতে শান্তি পেয়ে যায়, একবার একটু আমাদেরকে আযান শুনিয়ে দাও। নবী তো পাবো না, নবীর পাগল বেলালের আযান শুনে মনটাকে তাসাল্লি দেব, একটু আযান দাও বেলাল। হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা হাত জোড় করে বলে আযান দিতে বলবে না। কেন কেন? আমি যখন আযান দিতাম আমার রাসূলুল্লাহকে দিদার করতাম, আর আমি এখন আযান দেব কাকে দেখব? আমার নবী দুনিয়া থেকে ইন্তেকাল করে গেছেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা পাগলের মতো ছোটে, কেউ যদি একবার বলে নবী ইন্তেকাল করেছে, বেলাল তাকে বকাঝকা করে, খবরদার বলো না। বেলাল বলতে চাই নবী মরে না, নবী আছে তার প্রেমিকের অন্তরে। আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে আমি আল্লাহ আমার নবী রেখে দিয়েছি, নবী রেখে দিয়েছি, নবী রেখে দিয়েছি। প্রেমিক হবে যারা নবী দেখবে তারা। আমরা তো প্রেমিকই নয়, মুখী বলি খুব নবীওয়ালা, আসলেই
বন্ধু আমার, আজানের জন্য অনুনয় বিনয় করা হয়। মদিনার সমস্ত মানুষের কথা আপনারা অ্যাভয়েড করে চললেন, কারো কথা উনি গ্রহণ করলেন না। আজান দেব না বাবা ভাই, বাবা ভাই, বাবা আমার যাকে যেমন পারেন অনুনয় বিনয় করে শুধু মানা করেন। আমি আজান দিতে পারবো না, সব বলো করব, কি কাজ করতে হবে বলো করব, আজান দিতে পারবো না, কারণ ওই সময়টা আলাদা, এখনকার সময় আলাদা। কারণ প্রেমিক যারা হয়, আশিক যারা হয়, মাসুক না মিললে তাদের স্বাদ মেটে না বাবা। এই সোনা মানিকেরাও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজানের জন্য প্রস্তুত হলেন। সবাই ছোট ছোট বাচ্চাগুলো মায়ের কোল ধরে বসে আছে। মা, নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুকে দেখতে পায়, আমাদের দয়াল নবী কই, কই দয়াল নবী কই? আল্লাহর হাবিবের সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াজটা শুনতেছেন, কেঁদে জারে জার হয়ে যাচ্ছেন, কারণ ছোট বালকেরা পর্যন্ত আমার নবীকে ভালোবাসতো। আব্বাজি আমার, কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহর হাবিবের সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জবানে হয়তো অক্ষর জ্ঞান আছে, উচ্চারণ ভালো নাই, কিন্তু তার মধ্যে উলফাত আলাদা রয়েছে বাবা। এমনি করে হযরত হাসানে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই ভাই জান্নাতি যুবকদের সরদার এসে উপস্থিত হয়ে গেছে। ও বেলাল, ও বেলাল, জি লাব্বাইক, লাব্বাইক, বলুন কি বলছেন? কারণ ও বেলাল, একটা কথা বলবো না? বলুন না, আমি আপনাদের জন্য জীবন দিতে পারি, বলুন কি চান? আহারে হোগো বেলাল, আমরা দুই ভাই একটু আজান শুনতে চাই। দুই ভাই, এক ভাই মাথা থেকে সিনা পর্যন্ত মুস্তাফা, আর একজন সিনা থেকে পা পর্যন্ত মুস্তাফা। আমার নবী যখন ইন্তেকাল করেন, সাহাবী রাসূলেরাও আমার ওই হাসানে পাক হুসাইনে পাক দুই আওলাদকে দাঁড় করিয়ে দিয়ে আমার রাসূলের দিদার করতেন আর কাঁদতেন। দেখো, চাইয়া দেখো, দুই ভাই দাঁড়িয়ে আছে, তো মনে হয় যেন দয়াল নবী দাঁড়িয়ে আছে। হযরতে বেলাল লাফ মেরে উঠেছে, ভাই ও হাসানে পাক, ও নবীর আওলাদ, ও হুসাইনে পাক, ও রাসূলের আওলাদ। নবী তো জবান মোবারকাই বলেছেন, হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, আমি হুসাইন থেকে, হুসাইন আমার থেকে। ও গো বেলাল, একটু আজান শুনিয়ে দাও, অনেকদিন হলো আপনার কণ্ঠের আওয়াজ, আজান শোনা হয় না। নানু তো হারিয়েছি, অনেকদিন পর আপনাকে পেয়েছি, একটু আজান শুনিয়ে দাও। শুধু মদিনার মানুষ ভালোবাসিনি আজান, আমার আল্লাহ ভালোবেসেছে, ঠিক না? এখানে গজলে বলা আছে, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে, আমার সঙ্গে বল, কেমন হতো। উচ্চরবে বলতে হবে, বলবেন তো? দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে হতো। খুব খেয়াল কর, আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবী পিছে নামাজ পড়িলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন, দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো,
জন্ম আমার নবীর যুগে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে বাবারে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা অনুরোধ করে, বিনয় করে, কিন্তু দুই ভাই আযানের যখন কথা বলেছেন, সমস্ত মানুষকে বঞ্চিত করতে পারতাম, কিন্তু নবীর ভালোবাসা তো তখনই হবে যখন নবীর আওলাদ আমি বেলালের প্রতি রাজি হবে। আর জান্নাতের যুবকদের সর্দার দুই ভাই, এখন আমি যদি এদেরকে অমান্য করি, আমার নবী তো পাওয়া যায় না। কারণ নবী পাক যার জন্য নিজের বেটা কুরবানি দিয়েছেন, তিনি হোসাইন পাক। এখন আমি কি করি বাবা? এমনি করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, যখন আপনারা অনুরোধ করেন সবাইকে ব্যথা দিতে পারতাম, আমার নবীর আওলাদকে ব্যথা দেওয়া যাবে না। উঠলেন তিনি, আর মিনারের উপরে উঠে আযান দেবেন বলে যখন কানে হাত দিয়েছেন, হে বাবাজি আমার শুরু করেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আযান দিয়েছেন, বাবা যখন আমার নবীর শব্দটা জবানে উচ্চারণ করেছি, দেখতেছেন যেন আমার নবী বেলালের সম্মুখে উপস্থিত হয়ে গেছে। আমার নবীকে দেখে হাবশী বেলাল আর উচ্চারণ করতে পারেন না, মিনার থেকে নিচে পড়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। বেহুশ হয়ে যখন গেলেন, হুঁশ ফিরল বাবা। হুঁশ ফেরার পরে ওখান থেকে ছুটে রওনা দিলেন। বন্ধু সোনাবানিকেরাও, বোঝা গেল বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আযান যখন হয়, আওয়াজ আসে, বেলালি আযান শোনা যায়, দলে দলে ফেরেশতারা কাতার যে লাগায়। সুবহানাল্লাহ। বেলালি আযান শোনা যায়, দলে দলে ফেরেশতারা কাতার যে লাগায়। শুনবো বেলালি আযান, গাইবে নবীর গুণগান। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আমার বন্ধু সোনামানিক, আমি এতক্ষণ ধরে বোঝাতে চেয়েছি একটাই জিনিস, প্রেম হবে রসুলের সাথে। আর রসুলের প্রেম পেতে গেলে প্রেম করতে হবে আলে পাকের সাথে। আলে পাক কেমন করে পাবো? ওলি আল্লাহ যারা, ওই হোসাইনি আওলাদ হলেন তারা। কিভাবে? কিভাবে? ইমামে জয়নুল আবেদিন, হুসাইন পাকের আওলাদ জয়নুল আবেদিন। আর জয়নুল আবেদিন থেকে ইমাম জাফর সাদিক, ইমাম বাকার, ইমাম মুসা কাজিম, ইমাম নাকি আলী, ইমাম তাকি আলী। হে বাবা, এমনি করে 12 ইমাম। এখন একজন আসবেন ইমাম মেহেদী আলাইহিস সালাম। জোরে কর। এনারা এই যে ইমামে আজম আবু হানিফা, ইমাম জাফর সাদিকের 2 বছর গোলামি করেছেন। ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা ইমাম ছিলেন। ইমামের মর্যাদা বোঝো, ইমামের সম্মান বোঝো। আমি তো মনে করি ইমামের বেতন, মসজিদের যে ইমাম, আমাদের ইমাম হলো 12, আওলাদে রসুল 12 ইমামে। আর এই কোরআন হাদিস বোঝার জন্য, সঠিক পথে চলার জন্য ইমাম হলো 4টি, শাফি, হানাফি, মালিকি, হাম্বলি। কথা বোঝেননি? ইহা ছাড়াও আমাদের ইমাম আছে, মসজিদে ইমাম আছে না নাই? আচ্ছা, আমরা ইমামকে কি বলি? পিছনে নামাজ পড়ি বটে, কিন্তু বাইরে এসে কি আবার ইমাম হইল নাই।
বেতন কত? তাহলে ওই ভাতা পাচ্ছে, তা বেতন দেব কি? আচ্ছা বলেন, আমি যদি নামাজ পড়তে যাই, আমার ছেলে যদি ওদিক অসুখী ভোগে, এরা দিন 100 টাকা করি, তো 100 টাকা সংসার চলে? কথা কন। ইমামের বেতন বেশি হওয়া দরকার ছিল, ইমামের বেতন বেশি করবেন, সবাই দিবেন। নইলে এক ওয়াক্ত নামাজের জন্য 80 হব্বা দোজক বলো, বাদ দিলে নামাজ বাদ দিলে কত দোজক? 80 হব্বা। আর আপনি সেই নামাজ পড়তেছেন, মন তো ইমাম মানেই নেতা, ইমাম মানে নেতা। তা আপনার যে প্রত্যেক ওয়াক্তের নামাজ পড়ছেন যার পিছনে, তার বেতন 2500, কেউ 5000-এর উদ্যার দেয় না, খুব হাই 7000। সংসার চলে এখনকার যুগে। বাবা সরষের তেল যার দাম কত এখন আপনাদের লিটার কত? সরষের তেল 200 টাকা। 200 টাকা যদি 1 লিটার তেল যে দিলে 200 টাকা, তো 200 তেল নিলেও চাল কিনবে না। বিচার করবেন যারা মুক্তাদি আছেন, যেখানকার ইমাম হোক, ইমামকে যথাসাধ্য পারেন তার যেন ভিতরে ক্ষুধা না থাকে। এটা শিওর যে যতই টাকা দাও কেউ বলে না যে আর লিব না, কিন্তু পেট ভরে গেলে যদি বলি শাক দিয়ে ভাত কি পেট ভরে গেছে, যদি গোস্ত দিই ভাই খাও, তার খেতে পাচ্ছিস না, আমার টুটি ভর্তি হয়ে গেছে। টাকা যতই দাও বলে না যে লেব না। অন্তত সাধারণত চিন্তা করবেন যে এই বেচারার সংসার চলতে গেলে নিম্নতম কত লাগে। এই বিচারটা অন্তত সাধারণত বিবেচনা যদি মুক্তাদিন না থাকে, তো ইমামকে নেতা বানিয়ে আপনার সব বেকার হয়। কথা বুঝেছেন? এগুলো খেয়াল রাখবেন বাবা। কারণ আমরা ইমাম ভুক্ত মানুষ, আমরা ইমামদের ভালোবাসি, ঠিক না? ইমামের সম্মুখে বড় কথা। অনেকে দেখবেন নামাজ পড়তে ইমাম সাহেবকে দোয়া করতে দেরি করতে, তো অনেকে কি অনেকে আত্মাইয়াতু পড়েও এরকম করে, পড়া হয়ে গেছে মানে সালাম ফেরা সাড়া দেয়, অনেক অভ্যাস আছে কিছু লোক এরকম। আবার দেখবেন সালাম ফিরিয়ে বসে আছে, তাও আবার কিছু মানে দোয়া করতে তো বলতে তো পারছে না, এইটুকু সাড়া দেওয়াটাও শরিয়াতে নিষেধ। ইমাম মানি নেতা, তুমি তাকে এইভাবে সাড়া দিতে পারো না, বলতে পারো না যে এটা করো, বরং তো ও যাহা বলবে শোনো। যদি শোনার মতো কোরআন হাদিস ইজমা কিয়াসের উপযুক্ত হয় তাহলে তার কথা মানতে হবে, যদি বাইরে হয় তো মানা যাবে। বুঝতে পেরেছেন? ইমাম মানে নেতা, তার উপরে হুকুমদারি করা যাবে না। এগুলো খেয়াল রাখবেন। আব্বা আমার ইমামে হোসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওলাদের মধ্যে আমরা হোসাইনি মুসলমান হয়েছি বাবা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আযান দিয়ে ছুটে ছুটে এসেছেন বাবাজি, ওরে আমার সোনামানিকেরা, উনি দুনিয়ার জমিনে এত প্রেম করেছেন, এত মোহাব্বত করেছেন। আযান তো দুনিয়ায় দিতেন, কিন্তু আযানের ভিতরে তার উলফাত মোহাব্বত আলাদা ছিল। আব্বাজি আমার সোনামানিক খেয়াল করুন, একদা আপনার আমার নবী হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাবার ছাদের উপরে উঠিয়ে দিয়েছেন। আর নবী আমার বললেন, বেলাল আযান দাও না তুমি। বেলাল সুবহানাল্লাহ, কি দিতে বললেন? আযান। কোথায়? কাবার ছাদে। আমার আযান দেই কোন দিকে? কাবার দিকে ফিরে। হে বাবা, এখন ওই কাবার উপরে নবী পাক তুলে দিয়েছেন বেলালকে। বেলাল আযান দাও। হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় চিন্তিত। পুনরায় নবী আমার মিঠি জবানে বললেন, আযান দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে, হুজুর আমি আযান কোন দিকে ফিরে দেব? কারণ আমি যেখানে আযান দিয়েছি কাবা শরীফের দিকে মুখ করেছি, আজ কাবা আমার পায়ের নিচে, আমি বেলাল আযান দেব কোন দিকে ফিরে? আপনার আমার নবী বলেন, বেলাল গো তুমি আমার দিকে ফিরে আযান দাও। যদি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার নবীকে সৃষ্টি না করত, কাবা তৈরি হতো না। এজন্য সরকারে আলা হযরত আজিমুল বরকত দরিয়া ইশকে রহমত তিনি লিখতেছেন, হাজিও आओ শাহনশাহ কা রওজা দেখো, হাজিও आओ শাহনশাহ কা রওজা দেখো, কাবা তো দেখ চুকে हो अब কাবে কা কাবা দেখো। বেলাল তুমি আমার দিকে ফিরে আযান দাও। আল্লাহ পাক
আল্লাহ তাআলা আমাকে যদি সৃষ্টি না করতেন কাবা তৈরি হতো না। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে কাবা সম্মান দিয়েছে। যে কাবার দিকে ফিরে আমরা আযান দেই, আমার রাসূলের আগমন ওই কাবা 3 দিন ঝুঁকেছিল। কিন্তু আমার নবীর দিকে মুহাব্বত, কাবার দিকে মুখ করে হবে আল্লাহর ইবাদত। নবী কাবা সম্মানিত, কিন্তু ইবাদত করতে হবে কাবার দিকে ফিরে, কাবাকে টার্গেট বানাইয়া নবীর মুহাব্বতে আল্লাহর ইবাদত হবে। বন্ধুরে আযান হয়ে গেল, নবী পাকের সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা রাসূলের পাকের দিকে ফিরে আযান দিলেন। আযান সমাপ্ত হলো, আপনার আমার নবী বলেন, বেলাল তুমি আযান দিয়েছো, বড় খুশি হয়েছি। আমি নবী বললাম, তুমি বেলাল জান্নাতি। জোরে বলুন। কে বললেন? আমাদের নবী। উনি বললেন, বেলাল তুমি জান্নাতি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনন্দিত হলেন, হুজুর আমি যদি জান্নাতি হই, আমি কি পৃথিবীর জমিনে জান্নাতি হব? আমি আপনার সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আগে যাব। আব্বা আমার বেলাল শুনলেন নবী বললেন জান্নাতি, তবে দলিল বানাতে চাচ্ছেন। হে বাবা, মুহাব্বতে দলিল বানাতে চাচ্ছেন। দলিল এটা হয়ে গেছে জান্নাতি, তবে কার আগে যাবেন? বেলাল বলেন, হুজুর আমি আপনার প্রিয় সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আগে কি জান্নাতে যেতে পারবো? নবী আমার বলেন, হ্যাঁ পারবে। হুজুর গো আমি জানতে চাই, আমি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আগে জান্নাতে যেতে পারবো? আমার নবী বলেন, হ্যাঁ হ্যাঁ তুমি পারবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উসমান জিন নুরাইনের আগে জান্নাতে যেতে পারবো? হ্যাঁ হ্যাঁ তুমি উসমানের আগে যেতে পারবে। নবী গো আমি কি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগে জান্নাতে যেতে পারবো? আমার রাসূলুল্লাহ মিঠি জবানে বলেন, হ্যাঁ বেলাল পারবে। দরুদি বেলাল বলে লাফায় আর মুহাব্বতের পরিচয় দেয়, হুজুর আমি বেলাল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আগে জান্নাতে যাব। আমার রাসূল বলেন, হ্যাঁ তুমি যাবে। ইয়া রাসূলুল্লাহ আমি হাসান পাকের আগে যাব। আমার নবী বলেন, হ্যাঁ হ্যাঁ যাবে। আমি কি হুসাইন পাকের আগে যাব? হ্যাঁ হ্যাঁ তুমি যাবে। বেলাল মুহাব্বতে দুলতেছিল নবীজি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্য কিছুই নয়, আমার দয়াল যখন বিধান করে দেয় আমি বেলাল মেনে নেই। তবে আর একটু জানতে ইচ্ছা করে, হুজুর আমি বেলাল কি আপনার আগে জান্নাতে যাব? আমার দরুদি নবী বলেন, বেলাল তুমি আমার আগেও জান্নাতে যাবে। কিতাব লেখক লিখছেন, মুহাদ্দিস গণেরা, মুস্তাহিদ গণেরা লিখতেছেন, হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা জান্নাতে যাবেন। আমার নবীকে প্রেম করেছেন, মুয়াজ্জিন আজম যেহেতু তিনি, হে আমার সোনা মানিকেরা, ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী যে বোরাকে বসে থাকবেন, বাবা আমার যে আপনার কাসওয়া উটনির উপরে বসে থাকবেন, যে বোরাকের পিঠে বসে থাকবেন, এই বোরাকের লাগাম থাকবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। নবী আমার বসে যাবেন আকা হয়ে, আর বেলাল আগে যাবে লাগাম ধরে টেনে প্রেমিক সেজে। হে বন্ধুরে আমার, কিন্তু যাওয়ার ভিতরে পার্থক্য, নবী হলেন জান্নাতের মালিক, আর বেলাল হলো আমার নবীর চাকর। এটা কেন হলো? একমাত্র আমাদের রাসূলের প্রেমের ওসিলায়। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ।
খুব খেয়াল বাবা। এই জন্য বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা প্রেম করেছেন, জান্নাতি হয়েছেন। যারা প্রেম করেছেন সবাই জান্নাতি। আল্লাহ আমাদের সকলকে যেন মুহাব্বতি বানিয়ে দেয়। জোরে বলুন আমিন। যুবকরে আমার, ভালোবাসা ভালোবাসা প্রেম মোহাব্বত করো রাসূলে পাককে। এমন সময়তে আপনার কিনা করলেন কি আব্দুল্লাহ বিন রাওয়াহা বিবিকে ডাক দিয়ে বলে, বিবি আমি ভিতরে প্রবেশ করব না বিবি, না 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 আমি ভিতরে যাব না বিবি। আমি যদি ভিতরে যাই আর তোমার চেহারা দেখে যদি আমি নবীর ভালোবাসা দূরে সরে যাই, আমার জিহাদে যাওয়া হবে না, আমার রাসূলে পাকের ভালোবাসায় শহীদ হওয়া হবে না। বিবি রে বিবি রে বিবি, আমি তোমার সঙ্গে দেখা করব না, কারণ তোমার ভালোবাসা যেন আমার নবীর ভালোবাসা ভুলিয়ে না দেয়। এ কেমন স্বামী! বিবি সঙ্গে সঙ্গে টুকুরে কেঁদে উঠেছেন আর বলছেন, স্বামী জিহাদের মাঠে যেতে নিষেধ করি না, তবে আপনার কাছে আপনার কদমে আমার আরজি, আপনি অন্তত একবার আমাকে দেখা দেন, একবার আমাকে দেখা দেন, আমি যেন হাসরের মাঠে কোটি কোটি মানুষের মাঝে আমি যেন আমার স্বামীকে চিনে নিতে পারি। এ বাবা, আমার মায়েরা বোনেরা যারা আজকে বক্তব্য শুনছেন খেয়াল করুন। বিবি ডাক দিয়ে বলে, বাধা দিব না জিহাদে যেতে, কারণ 3 নাম্বার সেনাপতি আপনি। আমার নবী জবান মোবারকায় বলেছেন, শহীদ হয়ে যাওয়ার পরে আমার সাহাবী তোমরা যাকে মনোনীত করো তাকে তো নিযুক্ত করে নিও। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনি বলেন, বিবি এটা আমি বিশ্বাস করে নিয়েছি, আমার নবী পাকের কথা যখন আমি ফিরে আর তোমার কাছে আসবো না। বিবি রে, তোমাকে আমি ভালোবাসা দিতে পারলাম না, সংসারে এনে তোমাকে আদর সোহাগ দিতে পারিনি, তবে জান্নাতের শীতে আমি তোমার জন্য অপেক্ষা করো। আমাদের বিবিরা হলে, মেয়েরা হলে, মায়েরা হলে কি বলতেন? যাও যাও আমি বাপের বাড়ি যাব, বলতো না? বিয়ের পরে দেখাও হবে না আর তোমার বাড়ি থাকবো। মায়েরা বোনেরা, স্বামীর ঘরে যখন আসবে বৌমা হয়ে নয় মেয়ে হয়ে আসতে শেখো। আর ছেলের মাকে আমি বলবো, তুমি শাশুড়ি হয়েও না, মা হতে শেখো। কারণ তুমি মনে করো আমি শাশুড়ি হয়েছি, কথায় বলে মেঘের দোষ যেমন যায় না, বৌমার দোষ তেমন কমে না। আকাশ যদি বেশি বৃষ্টি দেয় তাও দোষ, কম দেয় তাও দোষ, মোটে যদি না দেয় তাও দোষ। না বলে আকাশের আর খেয়ে কাজ নেই, যখন তখন। বিবি ঘরের বৌমা ওরকম, যদি বেশি কিছু বলে তাও দোষ, কম করে তাও দোষ, না করে তাও দোষ। আসলে কি বলেন তো, শাশুড়ি হয়েছে তো মা হতে পারিনি, আর এ তো বৌমা হয়েছে মেয়ে হতে পারিনি। বৌমা হয়ে আসবেন না, মেয়ে হয়ে আসবেন, সংসারে শান্তি হবে। তো আমরা তো বৌমা এনেছি, এই কারণে আমাদের প্রত্যেকের সংসারে ঝামেলা। আর মা দেখছে বৌমা যখন পেয়েছি তো একটুখানি ভুল করলে পার পাশে গিয়ে গল্প করে, জানো? হ্যাঁ, বলে না আমার ছেলেটা এই বৌমা তাবিজ করি এমন করেছে, বশ করে নিয়েছে, আমার কথা শোনে না। এখানে মনে হয় এরকম দোষ নেই, এ ভালো। মানে কিছু করলেই সব বৌমার দোষ, কথা বুঝতে পেরেছেন? কিন্তু নিজের মেয়ে যদি কোনো দোষ করে একবারও গিয়ে গল্প করে না, করে পাশের বাড়িতে গিয়ে যে আমার মেয়ে এই করেছে, বলে না। তাই শাশুড়িকে বলেছে আমি, তুমি শাশুড়ি হইও না মা হও, আর বৌমা হইও না মেয়ে হও। কথা বুঝতে পারেননি নাকি? অনেক শাশুড়ি এমন আছে বৌমার অল্প একটু কিছু পেলি
শুরু হয়ে গেল। বৌমার অনেক সময় বলে, তুমি কিসের জন্য পরে বাড়িতে গিয়ে বলো, ওরা কি ভালো করে দেবে? তো ও যত সময় না বলবে ওর ভাতই হজম হবে না। মাছ খায়, গোশ খায়, সব খায়, হজম হয়, কথা আর হজম করতে পারি না। এরকম শাশুড়ি আছে না নাই? বাবা আমার, আমি এই জন্য অনুরোধ করব, বাবা মা হও, শাশুড়ি নয়, আর মেয়ে হও, বৌমা নয়। তাহলে দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না, শান্তিতে সংসার হবে। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। বাবাজি, আপনারা জানেন এই বিগত শুক্রবার দিবাগত রাতে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা উদ্বোধন আমার বাড়ির সামনে। আপনারা অনেকে জানেন, শুনেছেন, দেখেছেন। এই মাদ্রাসা সুন্নিয়াতের মাদ্রাসা। বাবা, আমরা জানি তরিকা শাখা প্রশাখা অনেক। সাবরি একটি তরিকা, বারসি একটি তরিকা, তরিকতের অনেক শাখা প্রশাখা। কিন্তু বিশেষ করে আপনারা যেটা জানেন, 4টি তরিকত, কাদেরিয়া, চিশতিয়া, সোহরাওয়ার্দিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। জানেন না? জানেন না? এই 4 তরিকতের সমন্বয়ে মোহাব্বতের প্রতিষ্ঠান হলো নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা। নকশবন্দিয়া মানে বাহাউদ্দিন নকশবন্দ, মুজাদ্দিদিয়া মানে ইমামে রব্বানি মুজাদ্দিদ আল-ফেসানি। মুজাদ্দিদ আল-ফেসানিকে ভালোবাসেন তো নাকি? সংক্ষিপ্ত ভাবে আপনাদের ব্রেনে ঢুকাই, যারা বসিরহাট দরবারে যান বা ফুরফুরায় যান, ফুরফুরা দরবারে যান না অনেকে? কথা বলেন না কেন? আচ্ছা, ওই দরবারে মোহাব্বতের মানুষেরা যখন জালসা দেন, আপনারা এলাকাতে জালসা দেন, জালসাতে জিকিরের মজলিস হয় তো নাকি? জিকিরের মজলিস, জিকির হয় না? জিকিরের মজলিসে গেছেন? কি বলে দেখবেন, আমার কলব আমার পীর সাহেবের কলবের দিকে মোতাওয়াজ্জো আছে। আমার পীর সাহেবের কলবের ওসিলায় আমার কলবে 4 তরিকার জিকির, 4 তরিকার সবক আমার কলবে আসুক। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করে না? করে কি করেন না? আমি ভুল বলছি না ঠিক বলছি? তাহলে 4 তরিকতের জিকির যখন আপনার ভিতরে নিচ্ছেন, তার বেলা দোষ নাই। আর শুধু বাইরে এসে বলতেছেন আমার তরিকত ছাড়া আর সব বাতিল, এটা কেন হবে? এ চিন্তা বাদ দেন। কাদরিয়া ওয়ালারাও ভালো, চিশতিয়া ওয়ালারাও ভালো, সোহরাওয়ার্দিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া সব ভালো। আপনার তো হওয়া কথা এরকম উচিত ছিল, সকলের বাপ ভালো, তার মধ্যে আমার বাপ আমার কাছে আরো ভালো। সবার তরিকত ভালো, তার মধ্যে আমার তরিকত আমার কাছে আরো ভালো। সবার পীর ভালো, তার মধ্যে আমার কাছে আমার পীর আরো ভালো, নাকি? কিন্তু এ কি বলছে, উঠে সব বাতিল, আমারটা হক। তার মানে ও তরিকতের আসলে মারেফাতি সুঘ্রাণ নবী থেকে ওর কাছে আসবে না। ওই মুখেই বলা হবে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, কাদের বেলায় না। আমার কথা বুঝতে পারেননি নাকি? তো মুজাদ্দিদ আল-ফেসানি আরো একটা বলি, কেউ যদি কাদরিয়া তরিকতে ঢুকে যান, সে শুধু কাদরিয়া নয়, 4 তরিকার সমন্বয়ে। খুব সংক্ষিপ্ত বক্তব্য আমার। ধরুন এটা একটি মোবাইল, এর 4টি কোনা, কাদরিয়া, চিশতিয়া, সোহরাওয়ার্দিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। কাজটা কিন্তু আল্লাহ নবী পাওয়া, উদ্দেশ্য হলো মোবাইলটা পাওয়া। বুঝতে পারেননি? আপনি যে ঘাট দিয়ে যান, আপনি 4টি তরিকতেই মিশে গেছেন। জোরে বলেন। আপনি যদি কাদরিয়া দিয়ে যান, তাও ঘাটে দরিয়ায় পৌঁছাবেন। চিশতিয়া দিয়ে, সোহরাওয়ার্দিয়া দিয়ে, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া পর্যন্ত দরিয়ায় নামা। তো মানে যে ঘাট দিয়ে যাবেন, 4 তরিকতেই ঢুকে যাবেন। জোরে বলুন। কাদরিয়া ঠিক এরকম করে সাবরি, বারসি, কালেমি, বরকতি, আশরাফি, রেজবি,
কালান্দারি, মাদারি, এ সব আমাদেরই আহলে সুন্নাত ওয়াল জামাত। এক দরবার আর এক দরবারের সঙ্গে মশলাগত মতভেদ থাকতেই পারে, তাই বলে আপনি যে মনে করতেন শুধু আমরাই সুন্নি আর সুন্নি নয়, এটা আপনার ভুল ধারণা। আমি কয়টা বলেছি খেয়াল করেছেন? কাদেরিয়া, চিস্তিয়া, সোহরাওয়ার্দিয়া, নকশবন্দিয়া, মোজাদ্দিদিয়া, কালান্দারিয়া, মাদারিয়া, বারসিয়া, সাবেরিয়া, বাবাজি আমার কালেমি, বরকতি, আশরাফি, রেজবি, এ তামাম সব সুন্নি ভাই। সুবহানাল্লাহ বলেন। আপনি তো 4টে নাম শুনেছেন, আর এগুলো আপনি আজ শুনছেন। এ সব তরিকতে শাখা প্রশাখা। তাহলে হিংসা বাদ দেন, দিয়ে ভালোবাসা নবী নিয়ে সবাই এগিয়ে যাই। এই মাদ্রাসায় আমি ছেলে চাই। আমার যে মাদ্রাসা, এ সুন্নিয়াতের প্রতিষ্ঠান।